হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আমরা যাচ্ছি এখন তারাপীঠে। তাই ভাবলাম তারাপীঠ নিয়ে একটা ছোট্ট ব্লগ তৈরি করে ফেলি তোমাদের জন্য। আমরা কি করলাম সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ভোর 5টা, আর আমরা সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে গেলাম টোটো নিয়ে স্টেশনে, নবদ্বীপ ধাম স্টেশনে। আমাদের গাড়ির টাইম হলো 5টা 20-তে। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে খুব মানে টোটো পেয়েছি, যে আমাদের ভাগ্য ভালো, বৃষ্টির মধ্যে যে আমরা টোটো পেয়ে গেছি। যাই হোক, টাইম মতো পুরো ট্রেনটা এসছে। আমরা এখন যাচ্ছি এখান থেকে আজিমগঞ্জ থেকে ট্রেন পাল্টাবো। ট্রেন পাল্টে যে ট্রেনে উঠবো সেটা যাবে রামপুরহাট, তারপরে রামপুরহাট থেকে সোজা টোটোয় করে তারাপীঠ। তো আমরা আজিমগঞ্জে নেমে একটু ডালপুরি আর একটু সবজি খেলাম। খিদেও পেয়েছিল, বিশেষ করে মেয়েটার খিদে পেয়েছিল, সেজন্যই আর কি আমাদের খাওয়া। আর ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমার তো ঠান্ডা লেগে যাচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল। এটা দেখো আজিমগঞ্জ স্টেশনটা মোটামুটি বড়ই, তবে স্টেশনে মানে দোকানপাট লোক সংখ্যা অনেক কম, বেশি ভিড় ছিল না স্টেশনটাতে। আর ওদিনকার ওয়েদারটা মেঘলা ওয়েদার বলে, বৃষ্টি পড়ছিল বলে লোকজনও খুব কম ছিল। এবার আমরা চলে এলাম রামপুরহাট স্টেশনে, যেটা আমরা আজিমগঞ্জ থেকে ট্রেনে করে উঠে রামপুরহাট স্টেশন পর্যন্ত এলাম। এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। এখান থেকে আমরা এখন অটো ধরে যাব তারাপীঠ, মানে মন্দিরের কাছে। তোমাদেরকে বলে দিই যে আমাদের নবদ্বীপ ধাম থেকে রামপুরহাট পর্যন্ত স্টেশনের ভাড়া ছিল 70 টাকা করে মাথা পিছু। এই দেখো, আমরা চলে এলাম হোটেলে। আমাদের আগের থেকেই বুক করা ছিল। আমরা যতবারই এর আগে এসেছি এই হোটেলেই থেকেছি। হোটেলটা একটু ছোট, কিন্তু ভীষণ পরিষ্কার, কোনো একটু জায়গায় নোংরা দেখা যাবে না। তো আমরা হোটেলে এন্ট্রি করলাম। এরপরে আমরা ফ্রেশ হয়ে যাব পুজো দিতে। স্নান করা হয়ে গেছে, আগে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, তারপর আমি স্নান করেছি। জলও প্রচণ্ড ঠান্ডা ছিল, তবুও তো কিছু করার নেই, স্নান তো করতেই হবে পুজো দেবো বলে। তো আমরা পুজো দিতে যাব, তার জন্য রেডি হচ্ছিলাম। আর টিভিতে গান হচ্ছিল, আর তোমরা তো জানোই আমার মেয়ে নাচতে খুব ভালোবাসে, তো গান দেখলে ও স্থির থাকতে পারে না। যাই হোক, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এই টাইমেও খুব বৃষ্টি পড়ছিল। আমরা অনেকক্ষণ ওয়েট করে দেখার পরে একটু যখন বৃষ্টিটা কমেছে, তখন আমরা যাচ্ছি পুজো দিতে। এখন বাজে 3টে। তো একটা দোকানদার আমাদেরকে বলেছিল যে 3টের সময় পুজো দিতে এলে নাকি অনেকটা ফাঁকা থাকে, তাই আমরা এই টাইমে এসেছি পুজো দিতে। এবার আমরা দেখো, এটা হলো গিয়ে শ্মশান। এই জায়গাটা দেখো, জল হয়ে কি অবস্থা, মনে হচ্ছে চারিদিকে মানে পুকুর হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা থাকে। আর আমরা শ্মশানে যাব বলে একটুখানি এগিয়েছি, দেখি জলে এই অবস্থা। তো যাই হোক, কী করার আছে, এখন পুজো দিতে যাচ্ছি। আমরা এই মন্দিরের পাশে একটা দোকান থেকে পুজোর ডালা নিয়ে তারপর আমরা ঢুকলাম ভেতরে। ভাবলাম হয়তো কীরকম ভিড় হবে কি না হবে। তো আমরা এদিক থেকে এগিয়ে পিছন দিকে এখান থেকে লাইন দিতে হয়। তো আমরা লাইনে গিয়ে দেখি বেশি লোক ছিল না, এই মোটামুটি হয়তো 30-35টার মতো লোক ছিল লাইনে, বেশি লোক ছিল না। তো দোকানদার ঠিকই বলেছিল যে এই টাইমে ফাঁকাই থাকে। তো এই দেখো লোক কিন্তু বেশি নেই। আমরা খুব জোর 15 মিনিট লাইনে দাঁড়িয়েছি, তারপরে পুজো দিতে পেরেছি। তো এখানে লাইনে দাঁড়িয়ে এই ঠাকুরমশাই কিছু মন্ত্র পাঠ করে, সেগুলো আমাদেরকে আবার রিপিট করতে হয়। তো আমরা এই যে দেখো সোজা গেলাম মন্দিরের ভেতরে। এখানে হচ্ছে গিয়ে তারামার মূর্তি আছে। লাইনে দাঁড়িয়ে একটু বোর হচ্ছিলাম যদিও। দেখো তোমরা,
এই হলো গিয়ে মন্দিরের ভেতর। ওটা হচ্ছে তারামার চরণ। এখানে সবাই আলতা দেয়, আলতা দিয়ে চুনরি দিয়ে সেই আলতাটা মুছে সেই চুনরিটা আবার সবাই নিয়ে যায়, বাড়িতে রাখে। এটা নাকি রাখলে খুব ভালো। দেখো কত লোক আলতা দিয়েছে, আলতার কৌটোগুলো এখানে পড়ে রয়েছে। তো আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি, পুজো টুজো দিয়ে বেরিয়ে এলাম মন্দির থেকে। এখন আমরা যাব কিছু খেতে, কারণ সকাল থেকে আমাদের কিছু খাওয়া নেই। সেই সকালে আজিমগঞ্জ স্টেশনে তোমরা তো দেখলেই, একটু ডালপুরি খেয়েছিলাম, তারপর সারাদিনই না খাওয়া। তো এখানে বাইরে মোমবাতি বা ধূপকাঠি ধরানো যায়, তো আমরা সেটাই করছিলাম। তবে এত হাওয়া দিচ্ছিল কিছুতেই ধূপকাঠিগুলো জ্বালাতে পারছিলাম না। এরপরে আমরা গেলাম ছোট্ট দুটো মন্দিরে, যার একটাতে ছিল গুরু বামদেবের মূর্তি আর একটাতে ছিল গণেশ ঠাকুর আর বজরংবলী। আমরা এখান থেকে এদের দর্শন করে বেরিয়ে গেলাম হোটেলে কিছু খাবো বলে। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। আর এরপরে কি কি করলাম তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও। আজকের মতো এখানেই, টাটা।